দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার হলো নিষিদ্ধ কাপ সিরাপ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শিয়ালতোড় এলাকায়। কোথা থেকে সেই কাপ সিরাপগুলি নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সালিশি সভা বসিয়ে পরিযায়ী শ্রমিক 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ঠিকাদার এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের স্বামীর সামনেই ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর পঞ্চায়েতের হরকা বাথান এলাকায়। এই ঘটনায় 11 জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে আক্রান্তদের তরফে। অভিযোগ পেয়ে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে, যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। 21শে জুলাইয়ে শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতায় রওনা দিলেন কালিয়াগঞ্জের তৃণমূল কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ রেল স্টেশনে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা জমায়েত হন। রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষের নেতৃত্বে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনে করে শয় শয় তৃণমূল কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিন রেল স্টেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্য নেতৃত্ব। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে অবরোধ আন্দোলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার পুলিশ জনতা খণ্ডযুদ্ধ হয় মালদার মানিকচকের এনায়েতপুরে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই 12 ঘন্টার মানিকচক বন্ধের ডাক দেয় সিপিএম। এই বন্ধের জেরে শুক্রবার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন। অধিকাংশ দোকানপাট খোলেনি, যানবাহন অন্যান্য দিনের তুলনায় কম রাস্তায় নেমেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বন্ধের সমর্থনে পিকেটিং করতে দেখা যায় বাম সমর্থকদের। এদিন সরজমিনে এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন সহ জেলা পুলিশের শীর্ষ পদস্থ আধিকারিকেরা। বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে অবরোধ আন্দোলনে উত্তপ্ত হয় মানিকচকের এনায়েতপুর এলাকা। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ অবরোধ বিক্ষোভ হয় মালদার মানিকচকে। আর সেই এলাকাতেই শুক্রবার বেলা পর্যন্ত রাস্তায় এবং পঞ্চায়েত অফিসে আলো জ্বলে থাকতে লক্ষ্য করা গেল। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হয়ে অবরোধ আন্দোলন করতে হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এরপর আর বিদ্যুৎ বন্ধ হয়নি। আন্দোলনের ফলেই বিদ্যুৎ এসেছে বলে দাবি স্থানীয়দের। এবারে সরকারি জমি দখলমুক্ত করতে আসরে নামলো ইসলামপুর মহকুমা প্রশাসন। শুক্রবার পুরসভার 11 নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। সতর্ক করা হলেও অভিযুক্ত কর্মী নির্মাণ বন্ধে কোনো উদ্যোগ না নেওয়ায় শুক্রবার অভিযান চালানো হয় মহকুমা প্রশাসনের তরফে। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সেই নির্মাণ কাজ। এমনকি সেখানে থাকা জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। অন্যথায় সেই সমস্ত জিনিসপত্র প্রশাসনের তরফে বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে। গুটি গুটি পায়ে চলতে চলতে 74 বছরে পা দিল রায়গঞ্জ পৌরসভা। শুক্রবার 19শে জুলাই 74তম বর্ষপূর্তি উদযাপিত হল পৌর ভবনে। এদিন গান্ধী মূর্তির পাদদেশে সকলে একত্রিত হয়ে অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন, অতনু বন্ধু লাহিড়ী সহ অনেকেই। সন্দীপবাবু জানিয়েছেন সকলে একত্রিত হয়ে সততা এবং নিষ্ঠার পাঠ গ্রহণ করা হয়। প্রয়াত পৌর প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদন করা হয়। আগামী রবিবার কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত তৃণমূলের শহীদ দিবস পালনের সমাবেশে যোগ দিতে রওনা দিতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। শুক্রবার মালদা রথবাড়ি থেকে মিছিল করে এসে মালদা স্টেশনে এসে উপস্থিত হয় নেতাকর্মীরা। সেখান থেকে ট্রেনে করে তারা যাবেন কলকাতায়। জেলা যুব নেতা সৌমিত্র সরকার ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দলীয় নেতাকর্মীরা। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। স্টেশনে তাদের সঙ্গে দেখা করতে আসেন মন্ত্রী তাজমুল হোসেন। প্রবল দাবদাহে পড়ছে রায়গঞ্জ শহর, আর এরই মধ্যে হঠাৎ করে নেমে এলো স্বস্তির বৃষ্টি। শহরের কিছু অংশে এদিন বৃষ্টির দেখা মেলে। অল্প কিছুক্ষণের মধ্যে অবশ্য তা থেমে যায়। রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ উদযাপন। সারা রাজ্যের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বালুরঘাট থানা আবাসনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে পালিত হলো বন মহোৎসব। শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে সংগঠনের সদস্যরা গোটা এলাকায় বৃক্ষরোপণ করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, সংগঠনের যুগ্ম সম্পাদক অনিমেষ বসাক সহ অন্যান্যরা।